আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে আম্মু বাজার নিয়ে এসেছিল, আমার মাদ্রাসার টাইম চলে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাদ্রাসা চলে গিয়ে ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে পড়েছিল। আর আম্মু বাজার করে নিয়ে এসেছে, দেখেন শাকগুলো কেটে বেছে নিয়ে ফেলেছে। আর এখানে আমি গরম পানি করছি আদা দিয়ে। এটা খেতে এত রিফ্রেশ লাগে, এত ভালো লাগে, আর এত ভালো লাগে সত্যি। এটা খেয়ে দেখবেন, কাশির জন্য তো উপকারী, শরীরের জন্য উপকারী, আর এগুলো বলে লাভ নাই, এটা খুবই উপকার। আর এখানে আমাদের কাল্লু বিড়াল, ওর নাম কাল্লু, এটার নাম হচ্ছে কাল্লু বিড়াল। আসলে ওকে আমরা কাল্লু বলে ডাকি। আর এই যে আমার গরম পানি, এই আদা পানিটা আমার দিনে 3 বেলা 4 বেলা খেতেই হবে, এত ভালো লাগে, এত রিফ্রেশ লাগে। একবার বানিয়ে খাবেন, হয়তো এটা সবাই বানিয়ে খায়, আমারও খুব ভালো লাগে। তাই আমি একটু বানালাম, আম্মুকে একটু বানিয়ে দিলাম। আর একটু বাহিরে গেলাম, বাহিরে এত বৃষ্টি ছিল, বৃষ্টিতে সব ভিজে আছে। এখানে আম্মু বানিয়ে ফেলছে শাক দিয়ে আলু, মানে পুঁই শাক দিয়ে আলু বসিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে, সবুজ সবুজ শাক। আসলে শাক খেতে এত ভালো লাগে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা শাক, আমার খুবই পছন্দ। আজকে সারাদিন কোনো কারেন্ট ছিল না বাসার মধ্যে, এতটা খারাপ লাগছে, কারণ কোনো বাসায় মানে ঠান্ডা ছিল, পরিবেশ ঠান্ডা ছিল, কিন্তু কারেন্ট ছিল না। কারেন্ট পানি না থাকলে এগুলো সত্যি অনেক অস্বস্তিকর লাগে, খুব খারাপ লাগে। তাই পাশের মধ্যে আম্মু আবার ওই যে ডিম ভুনা করবে শাক দিয়ে, শাক রান্না করেছে আর ডিম ভুনা করছে। ডিম ভুনাটাও খুব মজা ছিল। আসলে আমাদের বাসায় একটু ডিম ভুনাটা বেশি খায়, কারণ মাছটা আমি এত খাই না, তাই আমার আম্মু একটু কমই রান্না করে। আর যখন তারা খায় আমি ডিমটা একটু বেশি খাই, কারণ ডিম ভুনা আমার খুব খুব মজা লাগে। শাকের সাথে ডিম ভুনা এত মজা ছিল, আজকে খাবারটা সত্যি অনেক মজা হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। সবার আগে শরীর আমার এত ক্লান্ত লাগছে, এত খারাপ লাগছে, আসলে সব কিছু শেষ করে দিতে মন চায়। ভালো লাগে না যে হয়তো দুনিয়াতে এত কষ্ট, হার মেনে যেতে ইচ্ছে করে, কিন্তু হার মানবো না। কেন হার মানবো? আল্লাহ আমাদের দুনিয়াকে পাঠিয়েছেন মাত্র 2 দিনের জন্য, চিরস্থায়ী, ক্ষণস্থায়ী, কোনো চিরস্থায়ী না। আসলে আমাদের দুনিয়াটা হচ্ছে, আসল দুনিয়া হচ্ছে আমাদের আখিরাত। তাই সব কিছুর জন্য আমরা আল্লাহর জন্য বাঁচতে হবে, ইবাদত করতে হবে মন থেকে। তাই আমরা একটু কষ্ট হলেও এটা চালিয়ে যেতেই হবে, ইনশাআল্লাহ আমরা পারবো। আর এখানে ডিমগুলা প্রায় শেষের দিকে, ডিমগুলো এত নরম ছিল, আমার আম্মু এগুলা আস্তে আস্তে কেটে বেছে এগুলা ডিমগুলা রান্না করে ফেলছে। আর ডিমগুলা ওখান থেকে হয়ে গেছে, আর এখান থেকে শাক হয়ে গেছে। শাকগুলা খেতে এত মজা লাগছিল, সবুজ সবুজ শাক, এত মজা লাগে। আল্লাহ সব কিছুতে মানে মজা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, কেমন লেগেছে আমার ব্লগটা জানাবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমার পুচকিটা এভাবে দুষ্টুমি করছে, বসতে চায়, হাবুড় দিতে চায়, অনেক মজা করছে। তাই ওর হাতটা দেখে আমার এত ভালো লাগলো, ওর ভিডিওটা একটু করে নিলাম, বিছানাটা গুছিয়ে ফেললাম। আজকে বাসায় সারাদিন কারেন্ট ছিল না, এত খারাপ লাগছেও না। এখন একটু কারেন্ট ছিল না, প্রথম দিকে অনেক খারাপ লেগেছিল, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস আসছিল। তাই আপনাদের দেখাচ্ছি এই ছোট ফাঁক দিয়ে আল্লাহ কিভাবে বাতাস ঢুকাচ্ছে। যাই হোক, খুবই ভালো লেগেছিল। কেমন লেগেছে জানাবেন, শেয়ার করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ।